সেদিন আমরা চলেছিলাম কলকাতা থেকে দুর্গাপুর। ট্রিপটা খুব ছোট্ট ছিল, কিন্তু জার্নিটা ছিল হেভি এক্সাইটিং, কারণ আমরা উঠে পড়েছিলাম বন্দে ভারতে, যেটা আমার আর ডোডোর দুজনেরই ফার্স্ট এক্সপিরিয়েন্স হতে চলেছিল। এর আগে কখনো বন্দে ভারতে চাপার সেরকম সুযোগ হয়নি, তাই এবার ভাবলাম একটু চেপেই নিই। মাকে নিয়ে যাচ্ছিলাম দুর্গাপুরে, তো বন্দে ভারতের ফিলিংসটা খুবই ভালো লাগছিল। এখানে বসে এসির মধ্যে মেট্রো টাইপ ফিলিংস আর কি, মেট্রো যেরকম দরজা লক হয়ে যায়, এভরিডে যাই আমরা, ট্রাভেল করি মেট্রোতে, তো ওরকমই লাগছিল, ভালোই লাগছিল, খারাপ নয়। এসেই প্রথমে পেপার দিয়ে দিল, ডোরটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাচ্ছিল। তারপরে খাবার দিল আমাদের, যেহেতু দুর্গাপুরে নেমে যাব সেই জন্য তাড়াতাড়ি ওরা খাবারটা দেওয়ার ব্যবস্থা করছিল। প্রথমে চা দিয়ে দিল, ডোডো আবার চা খেলো সেদিন এলাইচি টি, কারণ ওর খুব শখ জেগেছে, ও এলাইচি টি খাবে। দেখো এই যে খাবার নিয়ে রেডি। চা পর্ব মিটিয়ে চলে এলো আমাদের ব্রেকফাস্টে ছিল একটা কেক, ব্রেড, অমলেট। অমলেটের সাথে ছিল পিস ফ্রাইজ আর ফ্রেঞ্চ ফ্রাইজ, আর সাথে 1 লিটারের জলের বোতল তো অবশ্যই দিয়েছিল। খাওয়া দাওয়ার পর্ব মিটতেই চলে এলো দুর্গাপুর, নেমেও পড়লাম। কিন্তু সব থেকে প্রবলেমটা হলো যে ডোডোর ছবি তোলা হয়নি ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে, কারণ হাওড়া স্টেশনে ট্রেনটা খুব লেটেই ঢুকেছিল। জাস্ট 10 মিনিট আগে ট্রেন ঢুকেছিল এবং আমরা সিট খুঁজে বসতে বসতে আমাদের টাইম হয়ে গেছিলো, তাই ছুটতে গিয়ে একদম ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে একটু সেলফি, একটু ফটো সেশন, এটা না হলে আর মেমোরিজ হয়? এই যে ডোডো এখন দাঁড়িয়ে রয়েছে ফটো তোলার জন্য, শুধু তাকিয়ে দেখছে ইঞ্জিন স্টার্ট হচ্ছে, ট্রেন চলে যাচ্ছে দুর্গাপুর ছেড়ে। তা আমাদের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। টাটা, বাই বাই, বন্দে ভারত। দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগে। বাই এভরিওয়ান, টেক কেয়ার।